আমাদের দেশের বাচ্চাদের জীবন অনেক খারাপ হতে চলেছে। কি জন্য বললাম, নিজের চোখে দেখো। This is a bank. This is a bank. There's no food at this store. ये बच्चा तो मोबाइल का कीड़ा बना हुआ है। आप भी ऐसे नन्हे मुन्ने बच्चे मोबाइल में ना घुसें। কিন্তু অ্যাকচুয়ালি এডিকশান হলো যেসব বাচ্চা 2013 থেকে 25 সালের মধ্যে জন্ম হয়েছে তাদের জেন আলফা বলা যায়। এখন এইসব বাচ্চা 14 থেকে 15 বছরের মধ্যে হবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমাদের মধ্যে খুব কমন, সেটা হলো জেন আলফা জেনারেশান, সবচেয়ে খতরনাক জেনারেশান। আসলে এই জেনারেশানের কিছু খারাপ বিষয় হলো ডিপ্রেশন অ্যান্ড এনজাইটি। अल्फा जनरेशनर बच्चा सबसे बेसी डिप्रेस्ड एवं रागी धरनेर है। इसके साथ जो प्रॉब्लम है वो इंटरनेट यूज़ करने से हुई है। मोबाइल और ये आईफोन आईपैड जो हम यूज़ करते हैं, इस वजह से इस बच्ची के मेंटली इसको प्रॉब्लम हुआ है। কিছু রিসার্চে পাওয়া গেছে যে 6 থেকে 7 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা ডিপ্রেসড হয়ে পড়ছে, সুইসাইড করছে। এই বয়সে কী ধরনের চিন্তা আর কিসের চাপ পড়ছে তাদের মধ্যে। 2024-এ ইউপিতে একটা কামিনী নামের 6 বছরের মেয়ে ফোনে কার্টুন দেখতে দেখতে হঠাৎ মারা যায়। রিজন হার্ট অ্যাটাক। 2020 সালে 12 বছরের একটা বাচ্চা পাবজি খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়ে। রিজন হার্ট অ্যাটাক। আর আমরা এটা প্রতিনিয়ত দেখে থাকি, এমনকি আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় ঘটছে। খেতে বসলে কার্টুন, কিছুতে জেদ করলে ফোন নিয়ে তাকে ধরিয়ে দিচ্ছি, আর যদি না দেওয়া হয় তো বাচ্চা চিল্লাতে শুরু করছে। এমনকি একটা ছোট্ট কথা যদি তার মনের মতো না হয় তো তাহলে পুরো ঘর তছনছ করে ফেলে। যদি তাদের প্রিয় কার্টুন না দেওয়া হয় তো তারা মারামারি শুরু করে। তৃতীয় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো How many alphabets are there in English? नहीं पता। একটা স্কুলে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়েছে আমরা দুধ কোথা থেকে পাই। বাচ্চাটি বলে ফোন থেকে। তারা ম্যাথ জানে না, বেসিক স্পেলিং জানে না, কিন্তু স্কুলে ফাইলামিতে এতটা ভরে গেছে যে তারা শিক্ষকদেরকেও গালি দিতে শুরু করেছে। এই ভিডিওটাতে এটাই বলতে চলেছি যে আপনার প্রতিবেশী বা ভাই বোন এদের মধ্যে এই লক্ষণগুলো অবশ্যই লক্ষ্য করেছেন। কিন্তু সবচেয়ে অবাক হওয়ার বিষয় কি জানেন? একটা জিনিস যেটা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি, ভারতের বাইরে প্রায় প্রতিটি ছোট বড় দেশে এই প্রজন্মের তাদের মানসিক শারীরিক সমস্যা নিয়ে গবেষণা শুরু করা হয়েছে, কিন্তু আমরা ইন্ডিয়ার মানুষ হয়ে সবাই চোখ বন্ধ করে রেখেছি। তো এই ভিডিওটা থেকে আমরা শিখব কিভাবে আমাদের বাচ্চাদেরকে এইসব থেকে বাঁচাতে পারবো, যার কারণে আমাদের দেশে এই ব্যাপারটা কমন হয়ে পড়ে। সেই জন্য অন্য দেশ থেকে আমাদের শেখা উচিত। এশিয়া, ইউরোপ, আমেরিকা এইসব দেশে এটার ওপর রিসার্চ করা হয়েছে। এইসব রিসার্চে একটাই কমন বিষয় উঠে এসেছে, সেটা হলো আইপ্যাড। আর এই জন্য এর নাম রাখা হয়েছে আইপ্যাড জেনারেশান। কিন্তু ব্যাপার হলো একটা আইপ্যাড এই জেনারেশনের কী কী ইফেক্ট ফেলছে। আমরাও তো আইপ্যাড ফোন ব্যবহার করি, কিন্তু আমরা তো এইভাবে রেগে যাচ্ছি না। কিন্তু কথা এটাই, এই একটা ডিভাইস বাচ্চাদের মাইন্ডে কী কী ইফেক্ট ফেলছে চলো জেনে নিই। আমরা দেখেছি এখনকার বাচ্চারা দেরিতে কথা বলছে। এই জেনারেশনের বাচ্চারা স্পেলিং গ্রামার থেকে পিছিয়ে পড়ছে, সারাদিন প্যাডে গেম খেলা। কিন্তু কথা হলো আমরা এই আইপ্যাডে এমন কিছু গেম শেখাতে পারি যেটা থেকে আমাদের বাচ্চা আলাদা আলাদা ভাষা শিখতে পারে। দেখো, আইপ্যাড থেকে অনেক সমস্যা তৈরি হচ্ছে। ফার্স্ট প্রবলেম হলো ওভার স্টিমুলেশন অফ দ্য ব্রেন। 2023 সালে কিছু দেশের পেরেন্টস হঠাৎ কমপ্লেন করেছে যে এমন কিছু কার্টুন আছে যেগুলো দেখার পর বাচ্চাদের ব্রেন ডেভেলপ করছে না, খুব স্লো হয়ে গেছে। তাদের কথা হলো তাদের বাচ্চা ল্যাঙ্গুয়েজ শিখতে পারছে না। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো তাদের কার্টুন না দেখালে বাচ্চা অনেক জেদি হয়ে যাচ্ছে, যে তাদের ফেভারিট কার্টুন না দেখালে সেই বাচ্চা নিজেই নিজেকে মারতে শুরু করছে। বলা যেতে পারে এটা ডাগের নেশার মতো হয়ে যাচ্ছে। আরও অনেক কিছু ওই বাচ্চার মধ্যে দেখতে পাবে। প্রচুর রিলস, শর্ট ভিডিও দেখেই চলেছে সারাদিন। এক রিসার্চে পাওয়া গেছে একটা বাচ্চা সারাদিনে 4 ঘন্টা রিলস দেখছে। এটাতে ইউটিউব ভিডিও, কার্টুন এগুলো তো এখনও বাকি আছে, কিন্তু ডেভেলপের দিক থেকে ভাবলে সারা দিনে আইপ্যাডে ভিডিও দেখার ফলে এই জেনারেশনের বাচ্চাদের ব্রেনে কোনো ডেভেলপ হচ্ছে না, যার কারণে পড়াশোনা করার জন্য বাচ্চাদের ব্রেন স্ট্রং হচ্ছে না, নাকি কিছুতে ডিসিশান নেওয়াতে স্ট্রং মাইন্ড তৈরি হচ্ছে, অথবা সারাদিন ফোনে মেতে থাকার কারণে কারোর সাথে মিশতে হলে সোশ্যাল স্কিল ডেভেলপ হচ্ছে, যার কারণে বাচ্চা ডিপ্রেসড আর অ্যাংরি হয়ে যাচ্ছে।
বাট আমাদের জেনারেশনের কথা যদি বলা হয়, কোনো খেলনা কিনে দিতে বললে প্যারেন্টস বলতো আগে ভালো মার্কস তারপরে খেলনা কিনে দেবো। তখন একটা খেলনার প্রতি আমরা খুব এক্সাইটেড থাকতাম। এমনকি টিভি কার্টুন দেখতে হলে সারাদিন অপেক্ষা করতে হতো, আর অনেক অপেক্ষার পর সন্ধে আধা ঘন্টা কার্টুন দেখতে পেতাম। আইপ্যাড তো অনেক দূরের কথা, একটা চকলেট খেতে চাইলে আগে পড়াশোনা করো তারপর কিনে দেবো। কিন্তু আজ এই জেনারেশানে প্রত্যেকটা বাচ্চার কাছে স্মার্টফোন, কিছু খেতে মন চাইলে সুইগি, জোম্যাটো সব কিছু অ্যাভেলেবেল। বন্ধুর সাথে কথা বলবে তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব কিছুই হাতের মধ্যে। বোরিং হচ্ছে মুভি দেখবে, কার্টুন দেখবে, অ্যামাজন প্রাইম ভিডিও, রিলস, ইউটিউব সব কিছুই হাতের মধ্যে। তো এটা থেকে বার হওয়ার উপায় কি আছে? আসলে প্রবলেম আইপ্যাড থেকে নয়, আসলে প্রবলেম এটাই ওই ডিভাইসে আমাদের বাচ্চা কী ধরনের কন্টেন্ট দেখছে সেটাতেই প্রবলেম। আমাদের টাইমে কোনো কিছু শিখতে হলে পেরেন্টস বলতো স্কুল যাও, টিউশন গিয়ে শিখে আসো। কিন্তু আজ এই জেনারেশানে বাচ্চাদের কাছে ইউটিউব কোর্স, এডুকেশান অ্যাপ্লিকেশান, অনলাইন টিউটোরিয়াল, বেসিকলি টেকনোলজি কত সহজ হয়ে গেছে যদি সেটাকে সঠিকভাবে ইউজ করা হয়। তো এমন কিছু গেম আছে যেটা বাচ্চাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ডিসিশান নেওয়াতে সাহায্য করবে। প্রবলেম আইপ্যাড থেকে নয়, বরং আমরা খেয়াল রাখবো যে ওই ডিভাইসে আমাদের বাচ্চা কী ধরনের কন্টেন্ট দেখছে, বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলছে কিনা। যদি বাচ্চা কোনো কিছুতে বেশি আগ্রহী হয় তাহলে ছোট্ট থেকে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন স্পোর্ট, আর্ট, ডান্স কোনো কিছু হতে পারে। এক কথায় কোনটার ওপর বাচ্চা বেশি আগ্রহী সেই দিকে খেয়াল রাখতে হবে। তুমি হয়তো ভাবছো এটা তো কমন বিষয়, কিন্তু সত্য এটাই আজ ইউএসএ প্রেসক্রিপশনে লেখা হচ্ছে যে বাচ্চাকে 2 ঘন্টা খেলার জন্য পার্কে নিয়ে যাও। তো কথা এটাই, আগের জেনারেশনে যেটা বেসিক ছিল সেটা আজ ততটাও বেসিক না। তো আমি সাজেস্ট করব, তো প্রবলেম বাড়ার আগে আমাদের খেয়াল রাখতে হবে, শুরু থেকে খেয়াল রাখতে হবে। যতটা পারো বাচ্চার ওভারঅল ডেভেলপের দিকে ফোকাস করো। তো বন্ধু, যতটা পারো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আপনাদের কিছু মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেও। আবারও ফিরছি কোনো নতুন টপিকের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।